নমস্কার। গীতার শপথ বাণী PKH জ্যোতিষ চ্যানেল। জানুয়ারি মাসের কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন বছরটা আসতে চলেছে বা এই মাসটা কেমন যাবে, এই মাসের মাসিক রাশিফল আপনারা দেখছেন 2023-এর মাসিক রাশিফল কর্কট রাশির। বছরের রাশিফলও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। পিকে জ্যোতিষ চ্যানেল, PKH জ্যোতিষ চ্যানেল, গীতার শপথ বাণী আপনারা দেখছেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর আপনাদের যদি জীবনে প্রচুর সমস্যা হয়ে থাকে, সমাধানের পথ অবশ্যই করে দেওয়া হয়। তবে এখানে যত সমস্যার সমাধান করা হয়, গাছ আমাদের ভগবান, গাছ নিয়ে আমরা মানুষের প্রাণ। তাই গাছ দিয়ে দেখবেন কবিরাজিরা প্রচুর ওষুধ বানায়। তাই গাছ দিয়ে তান্ত্রিক, জ্যোতিষ ও অ্যাস্ট্রোলজাররা কাজ করে থাকে। প্রকৃত কোন রোগের কী গাছ কাজে লাগে সেগুলো জানতে হয়, কিভাবে তুলতে হয়, কবে পড়তে হয়, কিভাবে বাঁধতে হয়, তার কিভাবে শোধন করতে হয়, সমস্ত কিছু করে তবে দেওয়া হয়। এমনি আপনাদের টোটকা বলে দিলাম, আপনারা করলেন, অনেকেই করে দেখেছেন। কর্কট রাশির জাতক ও জাতিকারা, কারণ আপনাদের জীবনে প্রচুর সমস্যা, আপনাদের কথাবার্তা মানুষরা সহ্য করতে পারে না, আপনাদের কথায় কোনো মিষ্টি নেই, কিন্তু আপনাদের স্পষ্ট কথার কোনো কষ্ট নেই। তাই আপনাদের কর্কট রাশি, আপনাদের ভাষাটা একটু অন্যরকম হয়ে থাকে। তাই আপনাদের মানুষরা কেউ বুঝতে চায় না। তাই বলে এদের মতন মানুষ থাকার থেকে না থাকাই ভালো। অনেকে এটাই ভাবে, কারণ আপনারা দেখছেন, শুনছেন, জানছেন যে আমাদের সত্যি কথা বলে বা আমরা একটু চিল্লে বলি বলে বা আমরা লোকজন যেই থাক আমরা সেদিকে তাকাই না বলে আমরা মানুষের চোখে দোষী হয়ে যাই এবং সংসারের চোখে দোষী হয়ে যায়, স্বামীর কাছ থেকে দোষী হয়ে যায়, সন্তানদের কাছ থেকেও দোষী হয়ে যায়। তাই বলছি, কর্কট রাশির জাতক ও জাতিকা, আপনারা যারা পড়াশোনা করছো, পড়াশোনা মাঝারি ধরনের হয়, খুব ভালো হয় না। আর আপনাদের প্রেম ভালোবাসা আসে, টেকে না, কিছুদিন থাকে আবার ছেঁটে বাদ হয়ে যায়। কারণ আপনাদের সত্যি কথা বলার জন্য আপনারা কিন্তু যাকে ভালোবাসেন, মন প্রাণ দিয়ে ভালোবাসেন, আপনারা তাকে ভুলতে পারেন না। কারণ আপনারা প্রকৃত সত্যের প্রতীক হয়ে থাকেন, বা আপনারা সত্য কথা বলতে ভালোবাসেন। আপনারা লুকোচুরি খেলতে পারেন না, আপনারা হঠাৎ মিথ্যে কথা বলেন না। তাই আপনাদের প্রেমিকরা আপনাদের কথা সহ্য করতে পারে না, তাই আপনাদের প্রেমিকও টেকে না তেমন। কিন্তু পড়াশোনা মাঝারি হয়, আপনাদের চাকরির যোগ বেশি থাকে, বিজনেসের যোগ বেশি থাকে। কারণ চাকরির থেকে বিজনেসটা বেশি আছে কর্কট মানুষদের। কারণ কর্কট রাশির মানুষরা খুব রাগী প্রকৃতির হয়। কারণ রেগে গেলে কে মা, কে বাবা, কে মাসি, কে পিসি তা চেনে না।
কারণ সত্য সত্য। তাই কর্কট রাশি আপনারা জাতক ও জাতিকা, তাই বলছি আপনারা দেখছেন মাসিক রাশিফল নতুন বছরের জানুয়ারি মাসের মাসিক রাশিফল কর্কট রাশির রাশিফল। যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে বা কলেজে পড়ছেন পরীক্ষা দেবেন তাদের বলবো আপনারা কারোর কথায় কান দেন না বা কারোর কথা সহ্য আপনাদের হয় না, কারণ আপনারা যা করেন নিজেতেই করেন, নিজেই যেটাই মনে করেন সেটাই ভালো, অপরের কথায় আপনারা কান দেন না, খুব ভালো। কারণ ঠকলে নিজে ঠকবো, জিতলে নিজে জিতব। তাই পিতা মাতা আত্মীয় স্বজন পরিজন বন্ধু বান্ধব কারোর কথা আপনারা কান দেন না এবং কারোর কথায় কাজ করেন না। আপনারা পড়াশোনাও তাই একই রকম, যে ও কি বলল সে কি বলল আপনারা সেদিকে দেখেন না, আপনারা আপনাদের পড়ার দিকে ধ্যান রাখেন এবং আপনারা অনেকে সাহায্য করতে চান, অনেকে পড়া বলে দিতে চান, কিন্তু তারা সেদিকে কান দেয় না, পরে কিন্তু আফসোস করে আপনাদের কাছে। এটা দেখবেন আপনাদের কাছে কিন্তু প্রচুর ছেলেরা আফসোস করে যে তুই যা বলে দিয়েছিলিস খুব ভালোই বলে দিয়েছিলিস, সেগুলোই পড়লো, কিন্তু আমরা গুরুত্ব দিইনি বলে লিখলাম না, ছেড়ে চলে এলাম, তার জন্যে তারা ফেল করে। আপনাদের কাছ থেকে খুব সহযোগিতা অনেক মানুষ পায়। আপনারা যেমন রাগী জেদি তেজি ওপরে, কিন্তু ভিতরটা খুব নরম। আপনাদের কাছে যদি কোনো মানুষ এসে দুঃখের কথা জানায়, আপনারা কিন্তু না খেয়েও তাকে খাওয়ান, আপনারা এমন ধরনের মানুষ। তাই বলবো খুব ভালো মানুষ আপনারা, জাতক ও জাতিকা, পড়াশোনা মন দিয়ে করছেন, ভালো করে করছেন, এটা নিঃসন্দেহে বলা যায়। কিন্তু অনেক সময় দেখা যায় আপনাদের ভুল কোনগুলো হলো যে শিক্ষক এমন এমন কথা বলে দিল, আপনারা চিন্তা করলেন না এগুলো আসবে না, বা আপনার পিতামাতা বলে দিল বা আরেকজন বলে দিল, তাদের কথা কিন্তু নেন না। কিন্তু দেখা যায় তাদেরগুলো কিছু কিছু পড়ে সঠিক, কিন্তু ওইখানে আপনারা ভুল করে চলে আসেন। তাই আপনারা খুব 10-এর 1জন হতে পারেন না, মাঝারি পরীক্ষা আপনাদের হয়, ফেলও করেন না, আপনাদের চলবে। তাই আপনারা কিন্তু পরের কথা শোনেন না বলে চাকরি যদিও আসে চাকরিতে জয়েন করতে চান না, বা যদি কোনো কোম্পানি ডাকে কোম্পানিতেও থাকতে চান না, যদিও গিয়ে থাকেন কিছুদিন করে আবার ছেড়ে চলে আসেন। কেন না আপনারা পরের কথা সহ্য হয় না। তাই পড়াশোনাও তেমন, পরে কি বলে গেল আপনারা কানে নেন না, আপনারা যেটা ভালো বোঝেন সেটাই করেন। আপনাদের সঙ্গে অনেক সময় কলেজের ছেলেরা আপনাদের একা করে দেয়, আপনারা সবার থেকে আলাদা, তাই আপনাদের আলাদা করে দেয়, কারণ আপনাদের সাথে কথা বললে ঝগড়া বেশি হয়। তাই আপনারা কিন্তু রেগে গেলে মারধরও করতে ছাড়েন না। তাই বলবো একটু মাথাটা ঠান্ডা রাখুন, ভাষাটা ঠিক করুন, এবং কোথায় কি বলছেন, এখন মিথ্যের যুগ, সব জায়গায় সত্য কথা চলে না, বা সত্য বললে সকলে নেয় না, রেগে যায়। কারণ হয়তো বাবা মা যেটা বলছে ভুল ঠিক বুঝতে পারছো, কিন্তু সেখানে ভুল হোক ঠিক হোক বাবা মার উপরে কথা বলে তোমরা নিজেরাই কষ্ট পাচ্ছ, তারা কিন্তু সেটাই করে যাচ্ছে।
তাই বলবো তোমরা পড়াশোনার দিকে মন দাও এবং অপর যা বলে একটু ভেবে দেখো যে এ ঠিক বলল কি ভুল বলল। ভাবনা চিন্তা করে পড়াশোনাটা করলে আরও ভালো রেজাল্ট করতে পারবে। এই জাতক জাতিকার খুব ভালো রেজাল্ট হয়। রাগী জেদি তেজি সবই তোমাদের মধ্যে আছে, ইগো প্রবলেমও আছে। ইগো প্রবলেমের জন্য কোনো জায়গায় তোমরা কারো ধারও না, কারোর পয়সায় খাও না, কারোর পয়সা ছোও না, নিজের পয়সায় লোকের খাওয়াও কিন্তু কারো থেকে নাও না। তাই বলবো তোমরা পড়াশোনার জীবনে আছো, প্রেম ভালোবাসা মধুর জীবন তোমাদের, ভালোবাসা আসুক, ভালোভাবে ভালোবাসা করো, মন দিয়ে প্রাণ দিয়ে, এবং সুস্থ থেকো, ভালো থেকো এবং সবাইয়ের কথা মেনে একটু চলো। আরও তোমাদের উন্নতির যোগ আসছে 2023 সালে। তোমাদের রেজাল্ট 2022 সালে যা হয়েছে দেখবে 2023 সালে আরও ভালো হবে। এ মাসটা তোমাদের খুব আনন্দে কাটছে, খুব আনন্দ, হাসি ঠাট্টা খুব কাটছে। আর কিছু ছেলে মেয়ে চোখের জলে ভাসছে, কারণ অনেকের ভালোবাসা ছেড়ে গেছে, কোনো জায়গায় ঘুরতে যেতে পারছে না। এই নতুন বছরের নতুন মাস, আনন্দ ফুর্তির মাস, তাই তাদের মনে খুব আঘাত, দুঃখ, জ্বালা যন্ত্রণা, ব্যথা বেদনা সবই আছে। খুব কষ্টে তাদের কাটছে, তাদের পড়াশোনার দিকে আর মন আসছে না, তাদের ঘরে মন টিকছে না, তাদের কারোর কথা কানে নিচ্ছে না। কারণ যদি একটা ভালোবাসার মানুষ মন থেকে চলে যায়, প্রকৃত যদি ভালোবেসে থাকে, তার জন্যে যে কি কষ্ট, দুঃখ, জ্বালা যন্ত্রণা একমাত্র যার যায় সেই জানে, তাছাড়া কেউ জানে না। তাই বলবো আপনারা একটু সতর্ক হয়ে যান। প্রেম ভালোবাসা টাইম অনেক পাবেন, আপনারা প্রেম ভালোবাসা হঠাৎ করবেন না, আঘাত খাবেন না, দুঃখ খাবেন না। কারণ আপনাদের জীবনে কর্কট রাশির জাতক জাতিকারা আঘাত, দুঃখ, জ্বালা যন্ত্রণা বেশি খায়। তাই বলছি আপনারা একটু সতর্ক হয়ে যান। আর আপনাদের যদি প্রচুর সমস্যা হয়ে থাকে, সমাধানের জন্য আমাকে ফোন করে জানাতে পারেন। পিকে জ্যোতিষ চ্যানেল যা বলল আপনাদের জীবনে যদি হুবহু মিলে যায়, তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবে না। এটা নতুন চ্যানেল, আপনাদের বলছি আপনাদের জীবনে ভালো হোক। আপনারা ভগবান বিশ্বাসী, আল্লাহ বিশ্বাসী, গড বিশ্বাসী, তাই আপনাদের পায়ে পায়ে বিপদও আসে। তাই সাবধান একটু চলাফেরা করবে, বেশি মাথা রাগী হবেন না। কারণ আপনাদের হঠাৎ মাথার উপরে রাগ উঠে যায়, তার জন্য আপনাদের কিন্তু পরে পস্তাতে হয়। এই বলে তোমাদের এখানে ভিডিওটা শেষ করলাম। এরপরে আসছি দাম্পত্য জীবনে, এরপর আসছি যারা চাকরি করবেন, যারা বিজনেস করবেন। আপনারা চাকরি ইন্টারভিউ দিতে যাবেন, বা কারো ডাক পড়বে, বা কেউ চাকরি করছেন, বা কেউ কোথাও টাকা দিয়েছেন চাকরি পাওয়ার লোভে। কারণ আপনাদের মনটা ভিতরটা খুব সরল, ওপরটা কিন্তু খুব রাগী, তেজি, জেদি, অহংকারী। আপনারা সব দিকেই আছেন, কিন্তু ভিতরটা কেউ দেখে না। ভিতরটা কিন্তু আপনাদের খুবই নরম, আপনাদের মনটা খুব দয়ার, আপনাদের কাছে যে যা চায় আপনারা দিয়ে দেন। তাই বলছি আপনারা চাকরির জন্য অনেকে টাকা দিয়েছেন, অনেক জায়গায় চাকরি কিন্তু পাবেন না। আর এই মাসটা অনেকে পিকনিক বা অনেকে ভালোবাসায় ভরে আপনারা খুব আনন্দ করছেন, ভালো আছেন। এই জানুয়ারি মাস
ভালোই কাটবে। আর যারা টাকা দিয়েছেন চাকরির জন্য তারা খুবই চিন্তায় আছেন, চাকরি হবে কি না, বা কর্মটা পাবো কি না, বা আমাদের জীবনে উন্নতি হবে কি না, এই নিয়ে খুব চিন্তায় আছেন অনেক ইয়ং ভাই ও বোনেরা। অনেকে বড় বড় র্যাঙ্কে যাওয়ার চান্সও আছে। আপনাদের ডাক কিছু মানুষের পড়তে পারে। অনেকে চাইবেন কাছাকাছি থাকি, দূরের দিকে যাব না, কারণ বাবা মা আছে, আত্মীয় স্বজন আছে, তাদের ছেড়ে কিভাবে দূরের দিকে যাব। কারণ কোনো দিন তো আমরা দূরের দিকে একা থাকিনি, তাই অনেকে যেতে চাইবেন না। আমি বলবো, চাকরি যদি পান, আপনার লাখে খুবই শুভ দিন আসতে চলেছে কিছু মানুষের। আপনারা অবশ্যই যেখানে হবে সেখানে চলে যাবেন, তাতে ঈশ্বর আল্লাহ গড আপনার মঙ্গল করবে। কারণ বাপ বাড়া না ভাইয়া বাড়া সবচেয়ে বাড়া রুপাইয়া, টাকা থাকলে আপনাদের সব থাকবে। তাই বলছি, আপনারা পিছনের দিকে না তাকিয়ে আপনাদের সামনের ভবিষ্যতের দিকে তাকান এবং সামনে এগিয়ে যান। যে কোনো বিশেষে, যে কোনো কোম্পানিতে, যে কোনো কর্মে লিপ্ত থাকুন এবং একটু ইগো, একটু রাগ, একটু জেদ, একটু অহংকার একটু কম করবেন। মানুষ কি বলছে আপনারা একটু ভাবনা চিন্তা করবেন, তার সাথে কিভাবে কথা বলবেন, কিভাবে না বলবেন, যেন সে ব্যক্তিটা আপনার ওপরে কোনো রকম না রেগে না যায় বা অসন্তুষ্ট না হয়, বা তার জন্য আপনার ক্ষতি না হয়। এমন করবেন না দুর্ব্যবহার। যেমন ঘরে আর বাইরে কিন্তু এক নয়। ঘরে বাবা মা সব মেনে নিতে পারে, সহ্য করতে পারে, কিন্তু বাইরে সেটা হয় না। অনেক সময় আপনাদের হাতও উঠে যায়। তাই বলছি, আপনারা একটু সাবধানে কথাবার্তা বলুন এবং মাথাটাকে ঠান্ডা রাখার চেষ্টা করুন। যদি মাথা প্রচণ্ড যাদের গরম আছে, বলছি আপনারা একবার অস্ট্রোলজারে দেখিয়ে নেবেন, মাথাটাকে ঠান্ডা করবেন। এবং গ্রহের দোষ থাকলে গ্রহের দোষাদোষের জন্য অনেক কিছু কর্ম ব্যর্থ হয়ে যায়, অনেক অর্থ নষ্ট হয়ে যায়, অনেক সমস্যা তৈরি হয়। তাই বলবো, আপনাদের যদি প্রচুর সমস্যা আসতে থাকে, তাহলে একটু জ্যোতিষ তান্ত্রিকের দেখিয়ে নেবেন। নতুন বছর আসছে, এই মাসটা আনন্দ ফুর্তি করুন এবং প্রেম ভালোবাসা জীবনে আপনাদের যাতে না কেটে যায়, কারণ বেশিরভাগ আপনাদের জীবন থেকে কেটে ছেঁটে বাদ হয়ে যায়। তাই বলবো, তাকে ধরে রাখার জন্য একবার অন্তত আপনার যা করণীয় করতে পারেন এবং তান্ত্রিক জ্যোতিষীর কাছে এই পরামর্শটাও নিতে পারেন। আপনাদের কর্ম অবশ্যই আসছে, এ মাসে অনেকের কর্ম আসছে এবং বিজনেস আসছে এবং সরকারি চাকরিরও আসছে এবং আপনাদের সুখ আসছে। আপনারা একটু মাথাটাকে ঠান্ডা করবেন। পিকেএইচ জ্যোতিষ চ্যানেল যা বলল, যদি আপনাদের জীবনের সাথে মিলে যায়, কারণ এক রাশি হলে কি হবে, সবাই একই টাইমে জন্মায় না, একই মাসে জন্মায় না, একই দিনে জন্মায় না, একই বারে জন্মায় না। তাই অনেকে গ্রহের ফেরে অনেক কিছু নষ্ট হয়ে যায়, অনেক কিছু ক্ষতি হয়ে যায়, অনেক কিছু দোষাদোষ এসে যায়। তাই একবার জ্যোতিষ তান্ত্রিক অস্ট্রোলজারে দেখিয়ে নেবেন। এই বলে আপনাদের ভিডিওটা এখানে শেষ করলাম। এবার আসছি দাম্পত্য জীবনে। দাম্পত্য জীবনে কর্কট রাশির মানুষদের সুখ নেই, কারণ আপনারা রাগী মানুষ। আপনাদের সন্তানরা আপনাদের দেখতে পারে না, আপনার স্ত্রী দেখতে পারে না, আপনার বাবা মা দেখতে পারে না। আপনারা কেউ ঘর ভাড়া নিয়ে আছেন, কেউ নিজস্ব জায়গা কিনে আছেন, কেউ দূর দেশে আছেন, কেউ বাবা মার
জায়গায় থাকলে কি হবে, বাবা মার সাথে আলাপ পরিচয় নেই এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপনাদের জীবন থেকে সব সরে গেছে, আপনারা একা হয়ে গেছেন, আপনারা ঠিক বুঝতে পারছেন না। আপনারা ভালো করে চেয়ে দেখলে আপনাদের জন্য আপনাদের কাছ থেকে সবাই নিতে আছে, কেউ কিন্তু কিছু দিতে নেই। আপনারা যতটুকুনি পারেন মানুষের সাহায্য করেন এবং মানুষের পাশে থাকার চেষ্টা করেন। আপনারা যতই রাগ দেখান কিন্তু ভেতরটা নরম। একবার যদি বিপদে কেউ পড়ে আপনারা চুপ করে দাঁড়িয়ে থাকতে পারেন না, তাকে উদ্ধার করার চেষ্টা করেন। সে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পিতা মাতা যেই পারে হোক বা পরলোক হোক, তবুও আপনারা তার উপরে ঝাঁপিয়ে পড়ে তাকে বাঁচিয়ে দেন। আপনাদের এই গুণটা খুব ভালো আছে, কারণ আপনাদের ঈশ্বর আল্লাহ গড আপনাদের সহায়। আপনাদের কিন্তু প্রচুর প্রচুর অর্থ ইনকাম হয়, আপনারা কিন্তু অর্থ ঠিক ধরে রাখতে পারেন না, সবার পিছনে ব্যয় করে দেন, তার জন্য দেনায়ও পড়ে যান এবং সংসারে অশান্তি ডেকে আনেন। আপনাদের জীবনে হুবাহু এই কথাগুলো যদি না মেলে, গীতার শপথ বাণী আপনারা দেখছেন PKH জ্যোতিষ চ্যানেল, আপনাদের বলছি আপনারা ভালো করে এই মাসটা মিলিয়ে নেবেন। 1 মাসের জন্য জানুয়ারি মাস আপনাদের নতুন বছর, আপনাদের শুভ দিন। আপনারা দেখে নেবেন আপনাদের কত লোক ঠকাচ্ছে কিনা, ভালো করে চেয়ে দেখলে চারিদিকটা আপনাদের জীবনে মানুষের ঠকানোর শেষ নেই, মার খাওয়ার কোনো বয়স নেই। তাই আপনারা জীবনভর খালি ঠকেই চলেছেন, কারণ আপনাদের সরলতার সুযোগ নিচ্ছে। আপনারা যতই রাগ দেখাচ্ছেন ততই সরলতার সুযোগ নিচ্ছে, যতই জেদ, যতই অহংকার, যতই টেম্পার, যতই ইগো প্রবলেম আপনাদের মনে আছে, কিন্তু মানুষ যখন বিপদে পড়ে আপনাদের সেগুলো সব তখন ত্যাগ হয়ে যায়, আপনারা তাদের পাশে দাঁড়িয়ে উদ্ধার করে দেন। তাই বলছি বন্ধু বা পুরুষ ও মহিলা উভয় দুজনকে বলছি, কর্কট রাশি আপনারা খুবই ভালো মানুষ। আপনাদের জীবনে সে আপনার সঙ্গী হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, আপনার স্বামী হতে পারে, আপনাদের সাথে ধোঁকা দিচ্ছে, আপনারা বুঝতে পারছেন না। আপনারা কিন্তু প্রকৃত সংসারে মেতে আছেন এবং সংসারটা নিয়ে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং ভালো করে চালাবার চেষ্টা করছেন এবং সমস্ত দিকটা লক্ষ্য রেখেছেন। কোনো বিপদে পড়লে তাদের দিকে ঝাঁপিয়ে পড়ছেন এবং আপনি সমস্ত দিকটা মেনটেন করে এবং সব কিছু চালিয়েও তবুও মানুষের কাছ থেকে সম্মানটুকু পান না, বা আপনাকে বলে না যে সংসারের জন্য এত কিছু করে গেল মানুষটা বা এত কিছু দিয়ে গেল। আপনার কিন্তু সে স্ত্রী হোক বা স্বামী আপনাদের কিন্তু খুব একটা ভালোবাসে না। আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখে নেবেন, বা অনেক সময় পরকীয়ায় তারা ব্যস্ত থাকে, আপনারা কিন্তু কর্মে ব্যস্ত থাকেন। তাই কে কী করলো সেদিকে ধ্যান জ্ঞান না দিয়ে নিজের কর্মে নিজে ব্যস্ত থাকেন, সেই সরলতার সুযোগটা নিয়ে থাকে। আপনারা কর্মে থেকে এলে হয়তো একটু রেগে গেলেন, একটু উল্টোপাল্টা কথা বললেন বা করলেন, তো যতক্ষণে ততক্ষণ তারা আর কিছু মনে করলো না, তারা তাদের কাজ চালিয়ে গেল। তাই বলছি আপনারা একটু সজাগ হন। এই মাসে আপনারা সজাগ হলে দেখতে পাবেন আপনার স্ত্রী হোক আপনার স্বামী হোক আপনার কতটা ভালোবাসে। আপনারা এটা অবশ্যই মিলিয়ে নেবেন। এই 2023-এর জানুয়ারি মাসের মধ্যে আমি যে কথাগুলো বললাম আপনাদের সাথে কতটা মিলল বা কতটা সত্য হলো, কতটা মিথ্যা হলো, আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং আপনাদের জীবনে যত সমস্যা আছে, কিছু সমস্যার সমাধান করা যায়, সমস্ত সমস্যার সমাধান হয় না। তাই আমি সমস্ত গাছ দিয়ে সমস্যার সমাধান করি, কারণ গাছই আমাদের ভগবান। গাছ তোলার নিয়ম আলাদা, গাছ তুলতে গেলে মন্ত্র আলাদা, গাছ শোধন করতে গেলে তার আলাদা, গাছ আপনাকে মাদুলি ভরে শোধন করে ধারণ করাতে গেলে তারও তারতম্য আছে।
অনেকে টোটকা দিয়ে থাকে, অনেক জ্যোতিষটা। আপনারা টোটকাগুলো করে দেখবেন কজনের সফল হয়, তারপরে পিকে জ্যোতিষ চ্যানেল দেখে বলবেন যে না দাদা আপনি ভুল বলছেন। আপনাদের কাছে এটাই অনুরোধ, আপনারা একটু সময় দিয়ে পিকে জ্যোতিষ চ্যানেল কি বলল শুনুন মন দিয়ে, এবং বুঝে আমাকে একটা করে কমেন্ট করতে ভুলবেন না, একটা করে লাইক দেবেন, এবং আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। এরপর আসছি বয়স্ক মানুষদের। বয়স্ক মানুষদের জীবনে শেষ জীবন পথে চলে এসছেন, তাই আপনাদের অনেকে যাদের স্ত্রী নেই বা যাদের স্বামী নেই তারা কিন্তু নিজেরাই ফুটিয়ে খাচ্ছেন। আপনারা কারোর কথা সহ্য করতে পারেন না, আপনারা কারোর পরোয়া করেন না, কারোর ধার ধারেন না, কারোর কথায় থাকেন না, কারোর বাচ্চায় থাকেন না। কারণ আপনাদের যে তেজ অহংকার যে ছোটোবেলায় যে ছিল বয়সকালে এখনও রয়েছে। আপনাদের যতক্ষণ হাত গতর আছে আপনারা কিন্তু নত স্বীকার করবেন না। আপনারা ঈশ্বর আল্লাহ গড বিশ্বাসী, আপনারা খুব ধর্মীয় হন, আপনারা ধর্মের পথে থাকেন। বয়স যত বাড়ে তত ধর্মের পথে বাড়ে। তাই বলছি আপনারা ধর্মের সেবা দিয়ে তারপরে নিজেরাই সেবা গ্রহণ করেন। তাই আপনারা কোনো ছেলে মেয়ে বৌমা নাতি পুতি কারোর সহযোগিতা নিতে চান না, নিজেরাই একাই 100। তাই জন্ম থেকে এখনো পর্যন্ত আপনারা যারা সুস্থ আছেন তারাই কিন্তু এই রকম ইগো প্রবলেমে আছেন, এবং আপনারা আপনাদের টেম্পারে একদম অটুট আছেন। আপনারা একটুও এক চুলও সরেন না, কারণ আপনারা জানেন যে আমরা জীবনে সরিনি, সরব না। তাই আপনারা কিন্তু যে কোনো সমস্যা আসলে সমস্যা কিছু মনে করেন না। সমস্যা আছে, ছিল, থাকবে। ও চিরজীবন এসছে, কতই আঘাত এসছে, কতই জ্বালা যন্ত্রণা সহ্য করেছেন, অনেক কিছু আপনাদের উপরে পড়েছে, আপনারা সব কাটিয়ে উঠে এখন বয়সকালে এসছেন, এখনও কিন্তু সেই নিজের টেম্পারে আছেন। আপনারা এটি ভালো করে লক্ষ্য করে দেখবেন। বয়স্ক মানুষদের কাছে আমার একান্ত অনুরোধ, আমার শতকোটি প্রণাম। আপনারা যে ঈশ্বর বিশ্বাসী, আল্লাহর বিশ্বাসী, গডের বিশ্বাসী এবং ধর্মের পথে আছেন, এবং আপনারা আপনাদের জীবনে যত বাধা এসছে আপনারা কাটিয়ে উঠেছেন, এবং আপনাদের যেসব সংসারে ছেলে পুলে নাতি পুতির চাকরি বাকরি নেই, বিজনেস ভালো নেই, এই নিয়ে যে চিন্তায় আছেন, আপনারা কি করবেন তাদের নিয়ে, বা তাদের কোন লাইনে দেবেন, বা কিভাবে সংসারটা তাদের দাঁড় করিয়ে দেবেন, এই নিয়ে বহুত চিন্তা করছেন। কর্কট রাশির জাতক ও জাতিকা, বয়স্ক মহিলা ও পুরুষ, আপনাদের উভয় দুজনকে বলছি, আপনারা দুই লোকে আছেন, আপনারা ছেলেকে কি করে দাঁড় করাবেন, জামাইকে কি করে দাঁড় করাবেন, নাতিকে কি করে দাঁড় করাবেন, আপনারা এইরকম চিন্তা ভাবনায় আছেন। আপনারা জানবেন জীব দিয়েছেন যিনি, আহার দিনে দেবেন তিনি, আপনি ভাববার কে, ভাবছেন তিনি। তাই বলবো আপনারা চেষ্টা করতে পারেন। আমরা যেমন জ্যোতিষ, আমরা উপলক্ষ মাত্র, আমরা চেষ্টা করি। এবারে ভগবান কথায় বলেছে, ডাক্তারবাবুরা অপারেশন থিয়েটারতে বার হলে যখন জিজ্ঞাসা করা হয় ডাক্তারবাবু আমার রুগীটা বাঁচবে তো, তখন বলল আমার কর্ম আমি করেছি, এবারে ভগবানের ডাকুন। তাই আমি জ্যোতিষ হয়ে বলছি, আমরাও আমাদের কর্ম করে থাকি, বা আমরা যতটুকুনি জ্ঞান অর্জন করতে পেরেছি বা যতটুকুনি শিক্ষা নিতে পেরেছি, যে মানুষকে পাশে থেকে মানুষের যদি একটু সহযোগিতা করতে পারি, একটু যদি উপকার করতে পারি, আমার জন্য যদি মানুষটার ভালো হয় বা হয়, কারণ টাকা পয়সা কেউ নিয়ে আসেনি, কেউ নিয়ে যাবে না, এটা বড় কথা নয়, কিন্তু মানুষের সুস্থ থাকাটাই সব থেকে বড়, এবং সংসারটাকে শান্তি রাখাটাই বড়, এবং সংসার থেকে কুপ্রভাব
দূর করাটাই সবথেকে বড় কাজ। এবং সংসারে শান্তি না থাকার জন্য বা যে কোনো সমস্যায় পড়ার জন্য বা যে কোনো কঠিন পরিস্থিতি পড়ার জন্য, তার থেকে উদ্ধার পাওয়ার জন্য এই যে জ্যোতিষতান্ত্রিকের কাছে আসেন, আমরা কিন্তু একমাত্র ঈশ্বরের দান হিসাবে কেউ ধাতু ব্যবহার করে থাকে, কেউ পাথর ব্যবহার করে থাকে, কেউ গাছ ব্যবহার করে থাকে। যে যেমন শিক্ষা লাভ করেছে তেমনই ব্যবহার করে থাকে, তেমনই আপনাদের উদ্ধার করার জন্য এরা সবসময় সদাই তোমাদের পাশে আছে, ছিল, থাকবে। তাই বলছি, যেমন ভগবান আছে তেমন ভূতও আছে। আপনারা বিজ্ঞানী মানুষ, জানেন ভগবান নেই তো ভূতও নেই, কিন্তু এটা জানবেন সবার মনে ভয় অবশ্যই আছে। যে বিজ্ঞানী আবিষ্কার করেছিল হয়তো কিছু মানুষের নেই, কিন্তু দেখা যাচ্ছে 90% মানুষের কিন্তু জীবনে ভয় আছে। ভয় ছাড়া এমন কোনো মানুষ নেই যে পৃথিবীতে বাস করে। তাই বলবো, প্রতিটা মানুষের জীবনে ভয় আছে। আপনাদের বয়স হয়েছে, আপনারা একটু বুঝে চলুন এবং আপনারা একটু নগ্ন হন। ছেলে বউ নাতিপুতিকে নিয়ে একটু ভালোভাবে যে কদিন বাঁচেন শান্তিতে বাঁচুন, সুস্থ থাকুন। ডাক্তার বুদ্ধিকে 24 ঘন্টা আপনাদের অসুস্থ কথাগুলো জানান, বা যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে দাঁড়ান, তাহলে তান্ত্রিক জ্যোতিষ অস্ট্রোলজাররা আছে আপনাদের সাথে। আপনারা 24 ঘন্টার মধ্যে যখনই খুশি ডাকবেন আপনাদের পাশে পেয়ে যাবেন। আমাকে যদি জানান, ফোন করে অবশ্যই জানাবেন। এটা গীতার শপথবাণী, এটা একটাও আশা করি মিথ্যে হবে না। আপনারা একটু সময় বার করে আমার ভিডিওটা দেখবেন। যদি ভালো লেগে থাকে, এটা জানুয়ারি মাসের ভিডিও বললাম, জানুয়ারি মাসটা আপনাদের কেমন কাটতে চলেছে, কেমন আসতে চলেছে বা কেমন বুঝছেন, দেখে আপনাদের যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। যত কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট দেখে আমার ভিডিও বানাতে আরও মনে উৎসাহ জাগে। তাই বলছি, আপনাদের কাছে করজোড়ে প্রণাম করি। হে আমার বয়স্ক মা ও পিতারা, আপনারা যারা আছেন, আমার গীতার শপথ বাণী, আল্লাহ, গড, ঈশ্বর যাকেই মানেন সবই এক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমার ভিডিওটা এখানে শেষ করলাম।